আজকে নেশামুক্ত সংকল্প অভিযানের অঙ্গ হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের আমাদের যারা যুবকরা আছে সেখানে উনি বক্তব্য রাখবেন আমাদের অনলাইনের মাধ্যমে। সেখানে আমাদের এখানেও আমরা যুক্ত হয়েছি। তো আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে ডাক দিয়েছেন 2047 সালে আমাদের ভারতকে শ্রেষ্ঠ ভারতে পরিণত করতে হবে এবং বিকশিত ভারতে পরিণত করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনিও ডাক দিয়েছেন আমাদের এই রাজ্যকে 2047 সালের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য পরিণত করতে হবে, নতুন ত্রিপুরা গঠন করতে হবে। তো সেই মোতাবেক আমাদের কাজ চলছে। সরকার বিভিন্নভাবে সেখানে ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে, কিন্তু নেশা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে রাজ্যের কিছু কিছু ছেলে মেয়ে সেখানে নেশার কবলে পড়ে সমস্ত কিছু তারা হারিয়ে যাচ্ছে। তাদের পড়াশোনাই হোক, তাদের মেধাই হোক, তাদের যে আইডিয়া, সমস্ত কিছু সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে। তো তাদেরকে কিভাবে বাঁচানো যায় যাতে নতুন করে কোনো ছেলে মেয়ে আমাদের এই নেশার কবলে যাতে আর না পড়ে, তার জন্য আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রয়াস সেখানে গ্রহণ করেছে। আমাদের কেন্দ্রীয় সরকার যেমন নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যও সেখানে নেশার বিরুদ্ধে সেখানে যুদ্ধ ঘোষণা করেছে। সর্বাত্মকভাবে সরকার প্রচেষ্টা করছে সেখানে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য। তো আপনারা জানেন সেখানে শুধু আইন দিয়ে বা পুলিশ দিয়ে সেখানে নেশামুক্ত ত্রিপুরা বা নেশামুক্ত ভারত গঠন করা সম্ভব না। তার জন্য সেখানে একটা নেশামুক্ত ভারত অভিযান, সংকল্প অভিযান সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে থেকে শুরু হবে। তো সেখানে আমি সবাইকে আহ্বান জানাবো, সেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেকটি খেলার জগতে যারা আছে বা অন্যান্য জগতে যারা আছে প্রত্যেক অভিভাবককে আহ্বান জানাবো আমাদের এই নেশামুক্ত সংকল্প যেটা শুরু হয়েছে আজকে থেকে, সেটাতে আমরা জোরদার ভাবে আমরা প্রচার অভিযান করব এবং নেশা মুক্ত ভারত গঠন তথা নেশা মুক্ত ত্রিপুরা গঠনের জন্য মানুষকে আমরা সেখানে সচেতন করব। এবং প্রত্যেকে যদি আমরা সেই কাজটা করি, আমরা যদি প্রত্যেকের বাড়ি থেকে যদি আমরা নেশা মুক্ত করি, যে আমি আজকে প্রতিজ্ঞা করব যে আমার বাড়িতে যাতে আর কেউ নেশা না করে, তারপর আমার পাড়াটা যদি আমি বলি যে আমার পাড়াতে কাউকে নেশা মুক্ত পাড়া আমি হিসাবে গ্রহণ করব, যারা নেশার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা বুঝিয়ে তাদেরকে বলবো যাতে নেশা না করে। এইভাবে আমাদের জেলাকেও আমরা নেশামুক্ত করব, তখন আমাদের রাজ্য নেশামুক্ত হবে, তারপর আমাদের দেশও নেশামুক্ত হবে। তো আমি বিশ্বাস করি আমাদের এই যে আমাদের সরকার, দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তাতে আমরা নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে সক্ষম হব এবং আমরা একটা সুন্দর ত্রিপুরা, সুন্দর ভারত আমরা আগামী প্রজন্মের কাছে উপহার দিতে পারবো।